কাছে বিক্রি হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীর। আজকে আপনাদেরকে এমন একটা গোপন ভিডিও দেখাবো, যে ভিডিওটি দেখলে চরমোনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি ঘৃণা করতে বাধ্য হবেন। দর্শক, আপনারা ইতিপূর্বে সকলেই জেনে গেছেন যে জামাত ইসলামের সাথে যে জোটটা গঠন হয়েছিল ইসলামিক আন্দোলন সহ অন্যান্য সকল ইসলামিক দল, সেই জোট থেকে এবার সরে দাঁড়াইতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীর। এই বিষয়টা কিন্তু আপনারা সকলেই জানেন, এবং আপনার সাথে এটাও জানেন যে জামাত ইসলাম নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা তাদের চাহিদা অনুযায়ী সিট দিতে চাইতেছে না, তাদের চাহিদা অনুযায়ী আসন দিতে চাইতেছে না। কিন্তু না দর্শক, এর পিছনে আছে ভয়ঙ্কর কিছু কারণ, এবং সেই কারণগুলা আপনারা এখন পর্যন্ত জানেন না। আজকে আপনাদেরকে সেই তথ্যগুলো দেখাবো, যে তথ্যগুলো দেখলে, যে তথ্যগুলো আপনি শুনলে আপনি নিজেও আসমান থেকে পড়বেন। দর্শক, 5ই আগস্টের পর থেকে গুঞ্জন উঠেছে জামাত ইসলাম সহ ইসলামিক আন্দোলন তারা ঐক্যবদ্ধ হবে। তখনই কিন্তু আমি একটি পোস্টে বলছিলাম যে যদি চরমোনাইয়ের সাথে ঐক্যবদ্ধ হয় তাহলে চরমোনাই এমন কিছু দাবি করবে, সেই দাবিগুলা তাদের যোগ্যতার বাহিরে। তো আজকে আমার সেই কথার 100% প্রমাণ মিলে গেছে, এবং আমি আপনাদেরকে প্রমাণ দিব যে চরমোনাই এমন কিছু দাবি করছে যেই দাবিগুলা তাদের যোগ্যতারই বাহিরে। এবং চরমোনাই যেই দাবিগুলা করছে সেই দাবি যদি জামাত ইসলাম মেনে নেয় তাহলে নিশ্চিত বিএনপি তারা অগ্রিম বিজয় উল্লাস করবে। দর্শক, কি এমন দাবি করছে? তো চলুন আমরা দেখে আসি যে চরমোনাই পীর সাহেব তিনি আসলে এমন কি দাবি করছে। তো প্রথমত বিষয় হচ্ছে, তারা জামাতের কাছে বেশ কিছু সিট দাবি করছে, তার ভিতরে অন্যতম সিট হচ্ছে নীলফামারী 4 আসন। আপনারা সকলেই জানেন যে এই নীলফামারী 4 আসনে জামাত ইসলামের কতটুকু শক্তিশালী, জামাত ইসলামের তারা সেখানে তারা কতটুকু বিজয় হওয়ার সুনিশ্চিত আছে। আপনারা সকলে কিন্তু এই বিষয়টি জানেন। তারপর তারা আরো দাবি করছে রংপুর 3 আসন। দর্শক, রংপুর 3 আসনের কথা কি বলবো, আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন, যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু সকলেই জানেন যে রংপুর 3 আসন জামাতের কিন্তু খুব শক্ত ঘাঁটি। এরপরে আসেন, তারা আরো দাবি করছে সাতক্ষীরা 3 এবং কুমিল্লা 11। দর্শক, এই বিষয়গুলো নিয়ে বলার মতো কিছু নাই, যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে সাতক্ষীরা এটা জামাতের একটা ঘাঁটি। সেই জায়গায় চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সেই আসনটি দাবি করে। এবং খুবই দুঃখজনক বিষয় হচ্ছে কুমিল্লা 11 আসন, যেখানে জামাতের সর্বোচ্চ স্তরের দ্বিতীয়তম নেতা নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বাইরে আসন, সেই আসনটা পর্যন্ত চরমোনাই দাবি করতেছে। বিষয়টা কতটুকু হাস্যকর আপনাদের কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। শুধু তাই না দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম 15 আসনের যে আসন শেখ হাসিনা পর্যন্ত ভয় পাইতো শাহজাহান চৌধুরীকে। আপনারা এই শাহজাহান চৌধুরীকে তাকে খুব ভালো করে চিনেন। সেই শাহজাহান চৌধুরীর আসনটাও কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা দাবি করছে। বিষয়টা কতটুকু হাস্যকর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং সেই সাথে তারা আরো দাবি করছে কক্সবাজার 2 আসন, এখানে কিনা হামিদুর রহমান আজাদ ভাই খুবই শক্তিশালী অবস্থান নিছে। দর্শক, এত হেভিওয়েট প্রার্থীদের আসন যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়, সেটাকে আসলে আপনারা কি বলবেন? আমি নিশ্চিত কোনো একটা ষড়যন্ত্রের অংশ, কারণ এই ধরনের আসনগুলো কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না, এবং সেটাকে ইস্যু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে সরে গিয়ে জামাতের উপরে দায় দিয়ে দিবে। আপনার কাছে 30, 40, 50টা আসনের চাইতে 100 কোটি টাকা কি বেশি মূল্যবান? তো চলুন আমরা আরেকটা ভিডিও দেখে আসি, যে ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন যে 30, 40, 50টা অনিশ্চিত আসনের থেকে 100 কোটি টাকা তাদের কাছে মূল্যবান কিনা। তো চলুন আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি। আমার খুব ভালো লাগে আপনার মাজমুক। আসসালামু আলাইকুম। শুকরিয়া। আপনি তো গিরান পাইতে আছেন না? গিরান তো পাইতে আছে, ওই তো গিরান লাগতে কি বুঝলেন আপনারা এই ভিডিওর মাধ্যমে কি বুঝতে পারলেন? যে এই সময় এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাথে কিভাবে হাস্য উজ্জ্বল তারা সাক্ষাৎ করে। এর থেকে কি বেশি আর কিছু লাগে যে তারা আসলে কত বড় একটা ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়েছে, এবং জামাতকে তারা ডুবানোর জন্য তারা এই জামাতের সাথে জোট করেছে। দর্শক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।